জুলাই মাস অর্থাৎ বছরের সপ্তম মাস থেকে একগুচ্ছ নিয়ম পাল্টে যাচ্ছে। অর্থ সংক্রান্ত নিয়মের পাশাপাশি অন্যান্য নিয়মও পাল্টে যাচ্ছে এই জুলাই মাস থেকে। নিয়মগুলি একদিকে যেমন জেনে রাখা দরকার, ঠিক তেমনি এই নিয়মগুলি জেনে রাখলে আপনি হয়তো বিপদমুক্ত থাকতে পারেন। নয়া আইন থেকে শুরু করে ডেবিট কার্ডের নতুন নিয়ম, কোন কোন নতুন নিয়ম চালু হচ্ছে এই জুলাই থেকে, সেটা আজকের আপডেটে দেখে নিন। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। নয়া 3টি ফৌজদারি আইন কার্যকর। 1 জুলাই থেকে ভারতের নতুন 3টি ফৌজদারি আইন কার্যকর হচ্ছে। ব্রিটিশ আমলের ভারতীয় দণ্ডবিধি অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসি, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অর্থাৎ সিআরপিসি এবং 1857 সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের পরিবর্তে যথাক্রমে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য আইন কার্যকর হবে। নিষ্ক্রিয় হবে পেটিএম ওয়ালেট। পেটিএম পেমেন্টস ব্যাংকের তরফে জানানো হয়েছে আগামী 20 জুলাই থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে পেটিএম ওয়ালেটগুলি। যে ওয়ালেটে কোনো ব্যালেন্স পড়ে নেই এবং গত বছর কোনো লেনদেন হয়নি, সেই সব পেটিএম ওয়ালেট বন্ধ করে দেওয়া হবে। যাদের ওয়ালেট বন্ধ করে দেওয়া হবে তাদের 30 দিনের নোটিশ পিরিয়ড দেওয়া হবে বলে পেটিএম পেমেন্টস ব্যাংকের তরফে জানানো হয়েছে। এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন। সাধারণত মাসের পয়লা দিনে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয়ে থাকে, তবে গত এপ্রিল থেকে 14.2 কেজি রান্নার গ্যাসে সিলিন্ডারের দামের কোনো পরিবর্তন হয়নি। তবে প্রতি মাসের পয়লা দিনে 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয়েছে। এবারও মাসের পয়লা দিনেই রান্নার গ্যাসের দাম পরিবর্তন করা হতে পারে কিনা সেদিকে সবার নজর থাকবে। এসবিআই ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তন। সরকারি লেনদেনের ক্ষেত্রে এবার থেকে রিওয়ার্ড পয়েন্ট পাবেন না কয়েকটি ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা। আগামী 15 জুলাই থেকে সেই নিয়ম কার্যকর হতে চলেছে। যে তালিকায় এয়ার ইন্ডিয়া এসবিআই সিগনেচার কার্ড, সেন্ট্রাল এসবিআই সিলেক্ট প্লাস কার্ড, এয়ার ইন্ডিয়া এসবিআই প্লাটিনাম কার্ড, ফ্যাব ইন্ডিয়া এসবিআই কার্ডের মতো অনেকগুলি কার্ডে এই ধরনের নিয়ম পরিবর্তন হবে। পিএনবি রুপে প্লাটিনাম ডেবিট কার্ড। বিমানবন্দরের লাউঞ্জে যে সুবিধা পাওয়া যায় তা সব রুপে প্লাটিনাম ডেবিট কার্ডের ক্ষেত্রেই হেরফের করা হচ্ছে। 1 জুলাই থেকে নয়া নিয়ম কার্যকর হবে। প্রতি ত্রৈমাসিকে 2 বার ঘরোয়া রুটের বিমান বা রেলের লাউঞ্জে এই সুযোগ মিলবে, আর আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জের ক্ষেত্রে বছরে মাত্র 2 বার এই সুযোগ পাবেন। আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ডের চার্জ। 1 জুলাই থেকে ক্রেডিট কার্ডের বিভিন্ন পরিষেবা প্রদানের জন্য নয়া চার্জ ধার্য করা হবে। কার্ড পরিবর্তনের চার্জ 100 টাকা থেকে বাড়িয়ে 200 টাকা করা হবে, শুধুমাত্র এমআরএল প্রাইভেট মেটাল ক্রেডিট কার্ড বাদ দিয়ে। প্রতিটি চার্জ স্লিপের জন্য যে 100 টাকা ধার্য করা হয় সেটা দিতেই হবে। ইনকাম ট্যাক্সের সময়সীমা। আর্থিক বছর অর্থাৎ 2023-24 জন্য আইটিআর ফাইল করার সময়সীমা হলো 31 জুলাই 2024। তবে আপনি যদি সময়সীমার মধ্যে এই আইটিআর ফাইল জমা দিতে ব্যর্থ হন, আপনি 31 ডিসেম্বর পর্যন্ত বিলম্বিত রিটার্ন ফাইল করতে পারবেন। মোবাইল সিম কার্ডের নতুন নিয়ম। চলতি মাসে মোবাইল সিম কার্ড নিয়ে নতুন নিয়ম জারি করা হয়েছে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই দ্বারা জারি করা হয়েছে এই নিয়মগুলি, যা 1 জুলাই 2024 থেকে কার্যকর করা হবে। তথ্য অনুযায়ী জালিয়াতি এবং কেলেঙ্কারির ঘটনা বন্ধ করতে এই নিয়মগুলি কার্যকর করতে চলেছে ট্রাই। সিম কার্ড অনেক সময় নষ্ট হয়ে যায় অথবা সিম কার্ড চুরি হয়ে গেলে আপনি নতুন সিম কার্ড পাওয়ার জন্য দোকানের কাছে গিয়ে আধার কার্ডের মাধ্যমে সাথে সাথেই দোকান থেকে সিম কার্ড পেয়ে যেতেন, কিন্তু এখন এই সিম কার্ড আর সঙ্গে সঙ্গে পাবেন না। আগামী 1 জুলাই থেকে সিম কার্ড চুরি হয়ে যাওয়া বা নষ্ট হয়ে গেলে নতুন সিম কার্ড পাওয়ার জন্য ব্যবহারকারীদের 7 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। রেলওয়ে রিজার্ভেশন সংক্রান্ত নিয়মে পরিবর্তন। ভারতীয় রেল টিকিট বুকিং এবং নিশ্চিতকরণের বিষয়ে একটি বড় পদক্ষেপ নিয়েছে। আগামী 1 জুলাই থেকে যাত্রীরা নিজেদের সিটে বসেই সিট বুকিং করতে পারবেন। আপনি আবার টিকিটও বাতিল করতে পারবেন এবং টাকা ফেরত পেতেও সক্ষম হবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।